বন্ধুরা, সাথী কিচেনে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তো দেখেই বুঝতে পারছো আজকে আমি কি রান্না করছি। তো চলো পুরো ভিডিওটা দেখে নিই। এই দেখো, আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম ইলিশ মাছ। আজকে মাছটা একটু ভালো ছিল বলেই মনে হলো যে আজকে তাহলে ইলিশ মাছটা নিয়ে যাই। আর ইলিশ মাছ যা সস্তা, বুঝতেই তো পারছো। তো একটা মাছ নিয়েছি, দেখো একটাই ডিম হয়ে গেছে আর একটাই ডিম হয়নি, দুটো নিয়েছিলাম। দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। আর কি মশলা দিচ্ছি সেটাও দেখিয়ে দিই। নিয়ে নিলাম সাদা সর্ষে আর সঙ্গে পোস্ত। এই দুটোতেই আজকে রান্না হবে, অন্য কোনো মশলা দেব না। আর আজকের রান্নাটা তো সর্ষের তেল দিয়েই করব। মানে অন্য দিন তো আমি সাদা তেল দিয়েই রান্না করি, যেহেতু আজ ইলিশ মাছ করবো তো সর্ষের তেল দিয়েই করলাম। মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। এবার কড়াইতে যে তেল আছে এই তেলটার ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেগুলো আর সঙ্গে পোস্তটাও। এবার এটাকে একটু কষিয়ে নেব। আর এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, জলটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আজকের মাছটা কাঁচাই রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে বলছে মা আমি মাছের তেল খাবো। অবশ্য মাছটায় তেল হয়নি। আর এখনকার মাছগুলো কেমন জানি না, আগের মাছে তো একটা আলাদাই সেন্ট হতো। সত্যি কথা বলতে কি মাছটা এতটা সেন্টও ছিল না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো তোমাদের সঙ্গে কথা বলতে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষে, দেখো তেল ছেড়ে দিয়েছে, আমি জলটাও দিয়ে দিলাম। এবার এটা ঘুরতে থাকুক। আর বন্ধুরা, অবশ্যই তোমাদের একটা কথা বলে রাখি যে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রেখো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো সর্বপ্রথম ভিডিওগুলো দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এদিকে আমার মাছটা রান্নাও রেডি হয়ে গেল। তো এই দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো আর তো বসে থাকা যায় না, গন্ধটা তো বেরিয়েছে, এখন তো গরম গরম খেতে হবে। তো চলো সবাই খাওয়া দাওয়া শেষ করে নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে তোমাদের আমন্ত্রণ রইল। এবার চলো আমি গরম গরম আগে খেয়ে নিই। রান্নাটা হয়েছে কি বলবো তোমাদের, দেখো ডিমটা পুরো শক্ত হয়ে গেছে। তো আমি আগে ঝোলটা দিয়েই ভাতটাকে খেয়ে নিই। কোনো কথা হবে না। আর এটা তো সুন্দর দেখেছো, ডিম হয়েছে ভিতরে।